আল্লাহ রাব্বুল আলামিন দুইটা সূরাকে দুই ভাগে বিভক্ত করেছেন। সূরা নাসের মধ্যে আল্লাহ পরকালীন যত অনিষ্ট আছে এইগুলা থেকে হানার শিক্ষা দিয়েছেন, আর আমার তেলাওয়াতকৃত যে সূরা যে বিষয়বস্তু এটার মধ্যে মহান আল্লাহ দুনিয়াবি যে অনিষ্ট আছে এইগুলাকে মহান আল্লাহ রাব্বুল এইগুলা থেকে বাঁচার জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন শুন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সম্বোধন করে বলেন, কুল, হে নবী আপনি বলুন। কাকে বলেছেন বলার জন্য? জোরে বলেন কাকে? বিশ্ব নবী। কুল, হে নবী আপনি বলুন। কুল আউযু বিরাব্বিল ফালাক। আল্লাহ বলেন, ওগো বিশ্ব নবী আপনি বলুন, আউযু আমি ফানা গ্রহণ করছি, ফানা চাচ্ছি, বিরাব্বিল ফালাক ওই রবের যিনি প্রভাতের রব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফালাক মানে প্রভাতের, রাতের অন্ধকারের পরে যে দিন আসে এটাকে ফালাক বলা হয়। আল্লাহ বলেন যে মহান আল্লাহ রাতের অন্ধকারকে বিদূরিত করে দিনের মতো আলোকে নিয়ে এসেছেন, সেই রবের কাছে আপনি আশ্রয় গ্রহণ করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে গুরুত্বপূর্ণ বোঝার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল নবী আপনি বলুন। আপনি নিজে আগে ফানা চান, তো এই থেকেই বোঝা গেল বিশ্ব নবী ফানা চেয়েছেন কার কাছে? জোরে বলেন কার কাছে? তো এই থেকেই আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওগো বিশ্ব নবী আপনি দুনিয়াবি আখিরাতের যে কোনো অনিষ্ট থেকে আপনি নিজের ক্ষমতার মাধ্যমে, নিজের কোনো ক্ষমতা নাই যে দুনিয়াবি কোনো অনিষ্ট আখিরাতের অনিষ্ট থেকে বাঁচার জন্য, সব অনিষ্ট থেকে বাঁচার একমাত্র ক্ষমতার মালিক কে? আরো যারা বলে না কে? আল্লাহ নবীকে শিক্ষা দিয়েছেন, নবী আপনি নিজেই বলুন, আল্লাহ তুমি আমাকে অনিষ্ট থেকে রক্ষা করো, কারণ আমারও কোনো ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ এই আয়াত দ্বারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নবী যেখানে আল্লাহর কাছে হানা চায়, আমরা দয়াল বাবার কাছে গেলে হানাইব। আমরা দুনিয়াবি বিভিন্ন অনিষ্টর থেকে বাঁচার লাগে আমরা বিভিন্ন ধরনের দয়াল বাবার কাছে আমরা যাই। এই থেকে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ কোরআনে কেমন হিকমতওয়ালা কোরআন আল্লাহ নবীর মাধ্যমে বুঝাই দিয়েছেন, ওগো নবীজি আপনি বিশ্ব নবী, সর্বকালীন সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার পরেও আপনার অনিষ্ট থেকে বাঁচতে হলে আমি আল্লাহ দরকার, আমি আল্লাহ ছাড়া আপনার অনিষ্ট থেকে কেউ বাঁচাতে পারে না। আপনার উম্মতদেরকে শিক্ষা দেন, তারা যদি কোনো অনিষ্টের মধ্যে পড়ে, বিপদে পড়ে, কোনো দুঃখ দুর্দশার মধ্যে পড়ে, আল্লাহ সব আমার কাছে যেন গেলে হবে না, দুনিয়ার কোনো দরবারে গেলে হবে না, একমাত্র আমার দরবারে বলতে হবে আমি আল্লাহ সকল সমস্যার সমাধান করে নেওয়ালা। আরো যারা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, আউযু বিরাব্বিল ফালাক, যে রব যিনি প্রভাতের রব তার কাছে আমি আশ্রয় গ্রহণ করেছি। কিসের আশ্রয়? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় গ্রহণ করার কথা বলা হয়েছে। এরপরে পরবর্তী 7টি আয়াতের মধ্যে আল্লাহ 7টি অনিষ্টের কথা বলেছেন, 7টি খারাপের কথা আল্লাহ বলেছেন, 7টা অমঙ্গলের কথা আল্লাহ তুলে ধরেছেন। কারণ এইগুলো সম্পর্কে সচেতন করেছেন কে? আরো জোরে বলুন কে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد صدق الله العظيم আমরা সবাই মহব্বতের সাথে অন্তরের অন্তঃস্থল থেকে দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وصف
उस दिल तो वो दिल नहीं है जिस दिल में अल्लाह नहीं बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसलत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जुरुशुर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जुरुशुर ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বিশ্বনাথ উপজেলার ফিরের বাজার তাফসীরুল কমিটির উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মহাসম্মেলনের আজকের দ্বিতীয় দিনে এই দ্বিতীয় অধিবেশনে চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ ভাইরা, ব্যবসায়ী সমাজ ভাইরা, পর্দার অন্তরালের অবস্থানগত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত আমরা শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আপনাদেরকে আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে পবিত্র মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে আজকে 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনে আসা এবং বসা, যে সুযোগটুকু মহান আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কলিমাতুশ শুকর আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। এতগুলা মানুষ, কিন্তু আওয়াজে বোঝা যায় আসলে আমরা সবাই খুশি হই নাই। আমরা খুশি না বেজা? বলিষ্ঠ আওয়াজে আকাশ বাতাসকে মুখরিত করে। একসাথে এক সুরে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমাকে বলা হয়েছে সূরাতুল ফালাক থেকে আলোচনা করার জন্য। সেই হিসাবে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের 114টি সূরার মধ্য থেকে অন্যতম একটা সূরা, যে সূরাটা স্থান পেয়েছে 113 নম্বরে, সেই সূরাতুল ফালাক আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটাকে সামনে নিয়ে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের সাথে বলার, আমাদের সবাইকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমাকে যে সূরা দেওয়া হয়েছে, এই সূরাটি অত্যধিক গুরুত্বপূর্ণ একটা সূরা, যুগোপযোগী একটা সূরা। বর্তমান সমাজে এই সূরার আলোচনাটি আমাদের বেশি প্রয়োজন। জোরে বলেন ঠিক না বেঠিক? এই সূরা এই পরিমাণ গুরুত্বপূর্ণ, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের সাথে নবীর একজন সাহাবী, যার নাম উকবা ইবনে আমির। উকবা ইবনে আমির বিশ্ব নবীর সফর সঙ্গী। আল্লাহর নবী বলেন, রে উকবা ইবনে আমির, তোমার কাছে আমি এমন একটি 2টি সূরার কথা আলোচনা করতে চাই যে ইতিপূর্বে এই 2টা সূরা
এতই ফজিলতপূর্ণ, এতই সম্মানিত দুইটা সূরা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা সূরার ভিতরে দুনিয়া এবং আখিরাতের সকল অনিষ্ট থেকে ভালো হওয়ার শিক্ষা মহান আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ, আস্তে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন দুইটা সূরা, একটা হলো সূরাতুল ফালাক আর একটা হলো সূরাতুন নাস। এই দুইটা সূরাকে মুআউযিজাতাইন বলা হয়। এই দুইটা সূরা মহান আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করেছেন, নাজিল করার ঐতিহাসিক একটা প্রেক্ষাপট এবং একটা কারণ আছে। তার আগে আসুন, আল্লাহর নবী যখন উকমা ইবনে আমিরকে বলতেছেন এই সূরার ফজিলত সম্পর্কে, যে এই যে দুইটি সূরা মহান আল্লাহ আমার কাছে নাজিল করেছেন, অতীতে মহান আল্লাহ আসমানি যত কিতাব নাজিল করেছেন, তাওরাত, জবুর, ইনজিলের মধ্যে এই দুইটা সম পরিমাণ কোন সূরা আয়াত আল্লাহ নাজিল করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এতই গুরুত্বপূর্ণ এই দুইটি সূরা। বিশ্বনবী আলোচনা করতে করতে এক পর্যায়ে নামাজের সময় হয়ে গেল। যথা সময়ে বিশ্বনবী নামাজ আদায় করলেন, নামাজের পরে সাহাবা একরামদেরকে সম্বোধন করে বলেন, রে আমার সাহাবা একরাম, তোমাদের সামনে এমন দুইটি সূরার কথা আলোচনা করতে চাই, যেই দুইটি সূরা মহান আল্লাহ আমার কাছে নাজিল করেছেন। এই সূরা ওই পরিমাণ ফজিলতপূর্ণ, এই দুনিয়ার যত অনিষ্ট আছে এবং আখিরাতের যত অনিষ্ট আছে, যত অকল্যাণ আছে, সবগুলা মহান আল্লাহ এই দুইটা সূরার ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিয়েছে। এই কারণে রে আমার সাহাবা একরাম, তোমাদেরকে আমি বলে যাই যে তোমরা বিভিন্ন রকম বর্ণনা পাওয়া যায়। কোন এক বর্ণনায় আছে যে আল্লাহর নবী বলেন এই দুইটা সূরা এবং সূরা ইখলাস সহ তোমরা ঘুমানোর আগে তেলাওয়াত করিও এবং শরীরের মধ্যে হু দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন যে ঘুমানোর আগেও এই দুইটা সূরা পড়বা, সূরা ইখলাস সহ। ঘুম থেকে যখন তোমরা উঠবা তখনই এই দুইটা সূরা পড়বা, সূরা ইখলাস সহ পড়ে শরীরের মধ্যে ফু দিবা। অন্যান্য বর্ণনায় ভাবা যায় আল্লাহর নবী বলেন শুধুমাত্র সকাল সন্ধ্যা নয়, বরং এই দুইটা সূরা এবং সূরা ইখলাস তোমরা 5 বেলা নামাজের পরে তেলাওয়াত করবা। সুবহানাল্লাহ নাই, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন শিক্ষা দিয়েছেন কেমন ভাবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, রে আমার উম্মতেরা, আমি বিশ্বনবী এই সূরাগুলোর আমল করি। এই দুইটা সূরা নাজিল হওয়ার আগেই আল্লাহর নবী অনেক অনিষ্ট থেকে আল্লাহর কাছে পানা চেয়েছেন, কিন্তু বিশ্বনবী বলেন যখন মহান আল্লাহ এই দুইটি সূরা আল্লাহ নাজিল করেছেন, এই দুইটা সূরা তেলাওয়াতই সমস্ত অনিষ্ট থেকে বাঁচার একমাত্র উপায়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কেমন ভাবে শিক্ষা দিলেন? যে বিশ্বনবী বলেন এই দুইটা সূরা, তিনটি সূরা তেলাওয়াত করবা, 3 বার তেলাওয়াত করে হাতের মধ্যে ফু দিবা। এই হাতটা মাথা থেকে শুরু করে, মুখ থেকে শুরু করে, সিনা থেকে শুরু করে হাত নিচ পর্যন্ত নিবা। পিছন দিক দিয়ে আবার হাতটা নিবা, যত দূর পর্যন্ত হাত যায় অত দূর পর্যন্ত নিবা। এইভাবে 3টি সূরা তেলাওয়াত করবা আর হাতের মধ্যে ফু দিয়া সামনে পিছনে, এইভাবে যেটাকে বলা হয় বন্ধ করা শরীরকে,
এইভাবে বন্ধ করে রাত্রে ঘুমানোর আগে ঘুমাইবা। রাসূল ঘোষণা করেন এই 3টি সূরা তেলাওয়াত করে কোনো মানুষ যদি ঘুমায়, রাত্রে আসমান আর জমিনের সকল অনিষ্ট থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। এবং এই 3টি সূরা যদি দিনের বেলায় কোন মানুষ তেলাওয়াত করে তার শরীরের মধ্যে ফু দিয়ে দেখে, রুকিয়া বলা হয়। ইসলামের মধ্যে রুকিয়া করা সুন্নাত। ইসলামের মধ্যে যার হু আছে এইগুলা রাসূলের সুন্নাত। কোরআনের আয়াতগুলা সূরাগুলা তেলাওয়াত করে শরীরের মধ্যে ফু দিবা। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন, দিনের বেলায় সকাল বেলায় এই 3টা সূরা ভরে যদি শরীরের মধ্যে ফু দাও, এই দিন থেকে সন্ধ্যা পর্যন্ত এর ভিতরে আসমান জমিনের সকল অনিষ্ট থেকে মহান আল্লাহ তোমাদেরকে হেফাজত করবেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন, রে আমার উম্মতেরা, এই সূরাটি অত্যধিক গুরুত্বপূর্ণ সূরা। 2টা সূরার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কারণ মানুষ এই দুনিয়াতে কিছু অনিষ্টের কারণে মানুষেরা আল্লাহর গোলামি করতে পারে না। আরো কিছু অনিষ্ট আছে আখিরাতে, এইগুলার কারণে মানুষেরা আল্লাহর গোলামি করতে পারে না। আল্লাহর নবীর কাছে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাগুলো নাযিল করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, দুনিয়ার মানুষেরা সকল অনিষ্ট থেকে যদি তোমরা বাঁচতে চাও, সকল খারাপি মন্দ থেকে যদি তোমরা বাঁচতে দাও, এই 2টা সূরা জীবনের জন্য আমলের চাবি বাড়ায়া দাও। এখন এই সূরাটি কেন মহান আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন? শুধুমাত্র এই সূরা নয়, এই সূরার পাশাপাশি আমার মহান আল্লাহ সূরাতুন নাস আল্লাহ নাযিল করেছেন। সূরাতুল ফালাক, এই সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হলো 5টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। এবং সূরা নাসের মধ্যে 11টি আয়াত। জোরে বলেন কয়টা আয়াত? আরো জোরে বলেন। এই সূরাতুল ফালাকের মধ্যে 23টা শব্দ আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন উভয় সূরা নাযিল করেছেন তার কারণ হলো আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ইন্তেকালের আগে জীবনের শেষ মুহূর্তে চতুর্দিক দিয়ে বেঈমান কাফেররা আল্লাহর নবীর উপরে যখন হামলা করা শুরু করেছে, কোনোভাবেই আল্লাহর নবীকে যখন ঘায়েল করতে পারে না, তখন ইহুদিরা খ্রিস্টানেরা ডাক দেয়া বলে, ইহুদি খ্রিস্টান এমন জাতি যেই জাতিরা আমাদের নবীকে এমন ভাবে আঘাত করেছে, হামলা করেছে। ইহুদি খ্রিস্টানেরা, ওই ইহুদি জাতিরা এরা নতুন দুশমন নয়, এরা পূর্ব দুশমন। এমন কোন নবী রাসূলকে আল্লাহ দুনিয়াতে পাঠান নাই যাদের বেলা যাদের সাথে ওই ইহুদি জাতিরা দুষ্টামি করে নাই, বেয়াদবি করে নাই। এমন অনেক নবী এই দুনিয়া থেকে চলে গেছেন যাদেরকে ইহুদিরা দ্বিখণ্ডিত করে দিয়েছে, করাত দ্বারা দ্বিখণ্ডিত করে দিয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? এমন কোন নবী নাই যেই নবীদের সাথে যারা দুষ্টামি করে নাই। সর্বশেষ আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন যেই নবীর জন্য শত শত বছর পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছে, ওই ইহুদিরা মক্কার মুশরিকদের সাথে যখন যুদ্ধ চলে তখন তারা আল্লাহর কাছে বলে, প্রভু গো, আখিরি জামানার পয়গম্বর যিনি আসবেন, যার মাধ্যমে সম্মান মর্যাদা বাড়বে, যার উম্মত হলে সম্মান মর্যাদা কমবে না বাড়বে। আরো জোরে বলেন, প্রভু ওই আখিরি জামানার নবীকে আমাদের বংশের মধ্যে বানায়া দাও। ওই নবীর মাধ্যমে, ওই নবীর দোয়ার মাধ্যমে
আমরা যেন বিভিন্ন যুদ্ধে আমরা বিজয়ী হতে পারি। কিন্তু মহান আল্লাহ নিয়ম হলো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ইসরাঈলী বংশের মধ্যে না পাঠাইয়া আবার মহান আল্লাহ ইসমাঈল আলাইহিস সালামের বংশের মধ্যে পাঠাইয়া দিলেন, কুরাইশ বংশে আল্লাহ পাঠাইয়া দিলেন। এই কারণে তারা বলে আমাদের বংশে না আসিয়া ভিন্ন বংশে কেন আপনি আসলেন? এই কারণে নবী আপনাকে আমরা মানি না। নাউজুবিল্লাহ নাই। আরো জোরে বলেন এখন নবীজি আপনাকে মানি না, আল্লাহর নবীকে মানে না, আল্লাহর নবীকে মানতে পারে না। আল্লাহর নবীকে কয়েকবার চেষ্টা করেছে বিশ্ব নবীকে এই দুনিয়া থেকে চিরকালের জন্য বিদায় দেওয়ার জন্য। আবার মহান আল্লাহ বলেন নবী গো পৃথিবীর কেউ আপনাকে হত্যা করতে পারবে না, কারণ আপনি নবীর হেফাজতের দায়িত্ব আমি মহান আল্লাহ গ্রহণ করে নিয়েছি। এখন কাফিরদের উদ্দেশ্য বিশ্ব নবীকে দুনিয়াতে হত্যা করা হয়ে। এই কারণে ইহুদিরা একবার খাবারের দাওয়াত দিয়া গোশতের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে। উদ্দেশ্য হলো এই নবীকে এই দুনিয়া থেকে বিদায় করে দিবে, কিন্তু আমার মহান আল্লাহ তাকে হেফাজত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনোভাবে যখন কাফেরেরা দেখে আল্লাহর নবীর সম্মান মর্যাদা কমাতে পারে না, বিশ্ব নবীকে দুনিয়া থেকে তুলতে পারে না, তখনই তারা পরামর্শ করে বলে এই নবীকে পাগল করতে হবে, মাথা নষ্ট করা ছাড়া আর বিকল্প কোনো পথ নাই। তখন তারা পরামর্শ করে বলে না, এখন বিশ্ব নবীকে জাদু করতে হবে, জাদু করা ছাড়া আর বিকল্প কোনো পথ নাই। ওনার মাস্টার যদি নষ্ট হয়ে যায়, উনি যদি আবুল কথা বলে তাহলে সমাজের মানুষের কাছে হে প্রতিপন্ন হবে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন নবী গো আপনার ইজ্জত এবং সম্মান পৃথিবীর কেউ কমাতে পারবে না, কারণ তামাম সৃষ্টি জগতের উপরে আপনি বিশ্ব নবীকে আমি আল্লাহ সম্মান দিয়েছি। এমন মুসলমানের মধ্য থেকে কিছু মুসলমান এমন আছে নামে মুসলমান, আসলে কাজে মুসলমান না, হয় মুনাফিক মার্কা মুসলমান। জোরে বলেন ঠিক না বেঠিক? ইহুদিরা বলে তাকে নষ্ট করতে হবে, জাদুর মাধ্যমে তার ক্ষমতা নষ্ট করতে হবে, সমাজের মধ্যে অকিজু করে তুলতে হবে। এই কারণে লবিদ ইবনে আসম তার মাধ্যমে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের ঘরের মধ্যে সুন্দর টকবকে একটা যুবক বিশ্ব নবীর কাছে যাওয়া আশা করে, আল্লাহ নবীর কাছে যাওয়া আশা করে, এটাকে সুবর্ণ সুযোগ মনে করে। তখন লবিদ ইবনে আসম কি করেছে জানেন? লক্ষ্য করে দেখেন ওই ছোট ওই বালকটাকে ডাক দেয়া বলেন নবীর দরবারে তুমি যাওয়া আশা করো। কাদের নবী যেই শিরুনি দ্বারা মাথা আশ্রায়, বিশ্ব নবী শিরুনি দ্বারা মাথা আশ্রাতেন, কারণ শিরুনি দ্বারা মাথা আশ্রানো সুন্নত। জোরে বলেন, আরো জোরে বলেন। এমনি বলেন শিরুনি দ্বারা মাথা আশ্রাবে। এমত অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আয়েশা গত রজনীতে আমি বিশ্ব নবী এমন একটা স্বপ্ন দেখেছি। ওগো আয়েশা আমার সকল আমার সমস্যার সমাধান হয়ে গেছে। কেমন ভাবে? আল্লাহর নবী বলেন আমি গত রজনীতে আমি স্বপ্নে দেখি দুইটা লোক আমি নবীর সামনে এসেছে। একটা লোক আমার মাথার দিক দিয়ে, আরেকটা লোক আমার পিছনের দিক দিয়ে, হাওয়ের দিক দিয়ে, দুইজন উভয়জন দুই দিক দিয়ে বসেছে। সামনের লোকটা পিছনের লোককে প্রশ্ন করে এই লোকের কি হয়েছে? পিছনের লোকটা বলে এই লোকটাকে জাদু করা হয়েছে। জোরে বলেন কি করা হয়েছে? আরো জোরে বলেন। বিশ্ব নবীকে জাদু করা হয়েছে। এবার লক্ষ্য করে দেখেন সামনের লোকটা আবার বলে কে তাকে জাদু করেছে? পিছনের লোকটা বলেন লবিদ ইবনে আসম, সে তাকে জাদু করেছে।
এখন আবার প্রশ্ন করে, তোরে কিভাবে জাদু করেছে? বলে জাদু করেছে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন সেই শিরুনি দ্বারা মাথা আশ্রাতেন, ওই শিরুনির কিছু অংশগুলা এবং যে চুলগুলা শিরুনি দ্বারা আশ্রাতেন ওই চুলের কিছু অংশগুলা এবং খেজুর গাছের ডগার মাধ্যমে একটা মহিলা এমন ভাবে আল্লাহর নবীর এইগুলা নিয়ে এই চুলের মধ্যে এমন ভাবে কুফরি কালাম পরে গির দিয়েছে, একটা কালাম পরে একটা গিরো দিয়েছে, আরেকটা কালাম পরে আরেকটা গিরো দিয়েছে, আরেকটা কালাম পরে আরেকটা গিরো দিয়েছে, এইভাবে 11টি গির দিয়েছে। বলে এরপরে কোন জায়গার মধ্যে রেখেছে? প্রশ্ন করা হলো। দ্বিতীয় লোকটা বলে এইভাবে 11টি গির দেওয়ার পরে কুয়ার মধ্যে নিয়েছে, কুয়ার তলদেশে নিচে পাথর, উপরে খেজুর গাছ দ্বারা এমন ভাবে চাপা দিয়ে রেখেছে। আল্লাহর নবী বলেন পরবর্তীতে গিয়ে দেখা গেল যে এই কুয়ার মধ্যে জাদু করে এইগুলো রাখা হয়েছে। এই কুয়ার পানিগুলা স্বাভাবিক পানির মতো রয়ে নাই, এই পানিগুলা মেহেন্দির রং লাল রং হয়ে গেছে। কত ভয়াবহ ভাবে বিশ্ব নবীকে জাদু করেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল্লাহ আলাইহি, আমি নবী সালাত এমন জাদু যদি আমার কোন উম্মতকে করত, আমার উম্মতরা দুনিয়াতে থাকতে পারতো না, মারা যাইতো। এত ভয়াবহ জাদু আমি নবীর উপরে করেছে। এখন আসুন ভাইরা, প্রথম লোকটা দ্বিতীয় লোকটাকে প্রশ্ন করে, তাহলে এটা কিভাবে সমাধান হবে? বলে ওই কুয়া থেকে, ওই পাথরের উপর থেকে যে চাপা দেওয়া জিনিসটা আছে, ওই চুল এবং ওই শিরুনিটা নিয়ে আসতে হবে। আনার পরে কি হবে? আনার পরে আল্লাহর নবীকে জানানো হলো, আমার মহান আল্লাহ যে নবীর কাছে 2টা সূরা নাযিল করেছেন, একটা হলো সূরা ফালাক, আরেকটা হলো সূরা নাস। উভয় সূরা মিলিয়া 11টি আয়াত। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। এমনি বলা হলো ওই যে 11টি আয়াত আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। এক এক আয়াত আল্লাহর নবী তেলাওয়াত করবেন। গিরের মধ্যে যখন ফু দিবেন একটা গিরো খুলে যাবে। 2 নম্বর আয়াত তেলাওয়াত করবেন, দ্বিতীয় গিরো খুলে যাবে। তৃতীয় আয়াত তেলাওয়াত করে ফু দিবেন, তৃতীয় গিরোটা খুলে যাবে। এইভাবে 11 আয়াত তেলাওয়াত করবেন, 11টি গিরো খুলে যাবে। আল্লাহর নবী চিরকালের জন্য সুস্থ হয়ে যাবে। আল্লাহ এই কথাগুলো বলে উভয়জন চলে গেল। আমি বুঝতে পেরেছি এই উভয়জন দুনিয়ার কোনো মানুষ নাই, এরা আল্লাহর নূরের তৈরি ফেরেশতা। সুবহানাল্লাহ। নাই জোরে বলে না সুবহানাল্লাহ। এরা আল্লাহর নূরের তৈরি ফেরেশতা। ফেরেশতাদের মাধ্যমে মহান আল্লাহ বিশ্ব নবীর জাদু থেকে আল্লাহর নবীকে রক্ষা করেছেন। আল্লাহ ফেরেশতা পাঠাইয়া আল্লাহর নবী সকাল বেলা ঘুম থেকে উঠে নবীর কাছে তো নাম মেনশন করেছেন ফেরেশতারা, কিন্তু বিশ্ব নবী কারো সামনে প্রকাশ করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে আনলেন, আলী দাও। ওই কুয়ার মধ্যে এমন অবস্থা আমি বর্ণনা করলেন আল্লাহর নবী যেমন ভাবে বর্ণনা করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা গিয়া দেখেন ওই কুয়ার পানি লাল হয়ে গেছে। ওই কুয়ার নিচ থেকে পাথরের চাপা দেওয়া যে চুল এবং যেই শিরোনিটি ছিল ওইগুলা নিয়ে আনলেন, বিশ্ব নবীর সামনে রাখা হলো। আল্লাহর নবী সূরা ফালাকের 5টি আয়াত, সূরা নাসের 6টি আয়াত তেলাওয়াত করে যখন ফু দেওয়া শুরু করেছেন, এক একটা ফুর মাধ্যমে এক একটা গিরো খুলে গিয়েছে। মুহূর্তের ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল সুস্থ হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী যখন সুস্থ হয়ে গেলেন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রে আয়েশা শুনে নাও, আমি এখন সুস্থ হয়ে গিয়েছি। আমার মনে হয় আমার মাথা থেকে যেন উহুদ পাহাড়টাকে আল্লাহ সরাইয়া দিয়েছেন। এত বড় বোঝা আমি নবীর উপরে ছিল। আসুন ভাইরা, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জাদু যে করেছে ওই জাদু ভাঙার জন্য এবং কিয়ামত পর্যন্ত
উম্মতে মুহাম্মদুর উপরে যদি কেউ এইভাবে জাদু করে, এই সমাধান কি হবে? অগ্রিম সমাধান দিয়ে আমার মহান আল্লাহ আমার তেলাওয়াতকৃত সূরা সূরা ফালাক এবং সূরা নাস 11টি আয়াত নাযিল করে দিয়েছে। এই হলো উভয় সূরাটা নাযিল করার কারণ, প্রেক্ষাপট কেন আল্লাহ নাযিল করেছেন। এখন শুনুন ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত যে সূরাটা, এই সূরার মধ্যে আয়াত সংখ্যা কয়টা? জোরে বলেন কয়টা? মনে রাখতে হবে, তাফসীরি মাহফিল যেহেতু মনে রাখতে হবে। আয়াত সংখ্যা কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? সূরাতুল ফালাকের আয়াত সংখ্যা কয়টা? এই 5টা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা সূরাকে দুই ভাগে বিভক্ত করেছেন। সূরা নাসের মধ্যে আল্লাহ পরকালীন যত অনিষ্ট আছে এইগুলা থেকে হানার শিক্ষা দিয়েছেন। আর আমার তেলাওয়াতকৃত যে সূরা, যে বিষয়বস্তু, এটার মধ্যে মহান আল্লাহ দুনিয়াবি যে অনিষ্ট আছে এইগুলাকে মহান আল্লাহ রাব্বুল এইগুলা থেকে বাঁচার জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন শুন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সম্বোধন করে বলেন, কুল, হে নবী আপনি বলুন। কাকে বলেছেন বলার জন্য? জোরে বলেন কাকে? বিশ্ব নবী। কুল, হে নবী আপনি বলুন। কুল আউযু বিরাব্বিল ফালাক। আল্লাহ বলেন, ওগো বিশ্ব নবী আপনি বলুন, আউযু, আমি ফানা গ্রহণ করছি, ফানা চাচ্ছি, বিরাব্বিল ফালাক, ওই রবের যিনি প্রভাতের রব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফালাক মানে প্রভাতের, রাতের অন্ধকারের পরে যে দিন আসে এটাকে ফালাক বলা হয়। আল্লাহ বলেন যে মহান আল্লাহ রাতের অন্ধকারকে বিদূরিত করে দিনের মতো আলোকে নিয়ে এসেছেন, সেই রবের কাছে আপনি আশ্রয় গ্রহণ করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে গুরুত্বপূর্ণ বোঝার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল নবী আপনি বলুন। আপনি নিজে আগে ফানা চান, তো এই থেকেই বোঝা গেল বিশ্ব নবী ফানা চেয়েছেন কার কাছে? জোরে বলেন কার কাছে? তো এই থেকেই আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওগো বিশ্ব নবী আপনি দুনিয়াবি আখিরাতের যে কোনো অনিষ্ট থেকে আপনি নিজের ক্ষমতার মাধ্যমে, নিজের কোনো ক্ষমতা নাই যে দুনিয়াবি কোনো অনিষ্ট আখিরাতের অনিষ্ট থেকে বাঁচার জন্য, সব অনিষ্ট থেকে বাঁচার একমাত্র ক্ষমতার মালিক কে? আর যারা বলে রাখে আল্লাহ নবীকে শিক্ষা দিয়েছেন, নবী আপনি নিজেই বলুন, আল্লাহ তুমি আমাকে অনিষ্ট থেকে রক্ষা করো, কারণ আমারও কোনো ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ এই আয়াত দ্বারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নবী যেখানে আল্লাহর কাছে হানা চায়, আমরা দয়াল বাবার কাছে গেলে হানাইব। আমরা দুনিয়াবি বিভিন্ন অনিষ্টর চাইতে বাঁচার লাগে আমরা বিভিন্ন ধরনের দয়াল বাবার কাছে আমরা যাই। এই থেকে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ কোরআনে কেমন হিকমতওয়ালা কোরআন আল্লাহ নবীর মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। ওগো নবীজি আপনি বিশ্ব নবী, সর্বকালীন সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার পরেও আপনি অনিষ্ট থেকে বাঁচতে হলে আমি আল্লাহ দরকার, আমি আল্লাহ ছাড়া আপনার অনিষ্ট থেকে কেউ বাঁচাতে পারে না। আপনার উম্মতদেরকে শিক্ষা দেন, তারা যদি কোনো অনিষ্টের মধ্যে পড়ে, বিপদে পড়ে, কোনো দুঃখ দুর্দশার মধ্যে পড়ে, আল্লাহ বাবার কাছে গেলে হবে না, দুনিয়ার কোনো দরবারে গেলে হবে না, একমাত্র আমার দরবারে বলতে হবে আমি আল্লাহ সকল সমস্যার সমাধান করে নেওয়ালা। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন আউযু বিরাব্বিল ফালাক, যে রব যিনি প্রভাতের রব তার কাছে আমি আশ্রয় গ্রহণ করেছি। কিসের আশ্রয়? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় গ্রহণ করার কথা বলা হয়েছে। এরপরে পরবর্তী 7টি আয়াতের মধ্যে আল্লাহ 7টি অনিষ্টের কথা বলেছেন, 7টি খারাপের কথা আল্লাহ বলেছেন, 7টা অমঙ্গলের কথা আল্লাহ তুলে ধরেছেন। কারণ এইগুলা সম্পর্কে সচেতন করেছেন কে? আরো জোরে বলুন কে? 1 নম্বর মিন শাররি মা
আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ফানা চাও মিন শাররি মা খালাক। আল্লাহ তুমি যা সৃষ্টি করেছো সকল সৃষ্ট জিনিসের অনিষ্ট থেকে আল্লাহ তোমার কাছে ফানা চাই। সুবহানাল্লাহ, নাই জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বলেছেন আল্লাহ? আল্লাহ বলেন মা খালাক, যা সৃষ্টি করা হয়েছে। এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, সবগুলা সৃষ্টি করেছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ বলেন যা সৃষ্টি করা হয়েছে সকল সৃষ্টি জিনিসের চাইতে এই জিনিসের অকল্যাণ থেকে আমি আল্লাহর কাছে পানা চাও। এখন শুনুন ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ কত জিনিস সৃষ্টি করেছেন। কেউ কেউ বলেন 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে বলেন ঠিক না ঠিক? 18,000 হোক, আরো বেশি হোক, অসংখ্য অগণিত জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সবগুলোর মধ্যে দুইটা জিনিস আছে, একটা হলো কল্যাণ আর একটা হলো অকল্যাণ। একটা হলো কল্যাণ, কথা বলেন, একটা হলো কল্যাণ আর একটা হলো অকল্যাণ। এখন শুনো ভাইরা, যা সৃষ্টি করেছেন সবগুলোর মধ্যে যে কল্যাণ এমন নয়, এই জিনিসের মধ্যে অকল্যাণ আছে। বলে কিভাবে? একজন স্ত্রীর জন্য তার স্বামীটা অকল্যাণ না কল্যাণ? আরো জোরে বলেন। এখন স্বামী নামাজ পড়ে ভালা, তেলাওয়াত করে ভালা, জিকির করে ভালা, আল্লাহ আল্লাহ করে ভালা, কিন্তু এই স্বামীটা যদি চুরি করে, জোরে বলে, জিনা করে, মদ খায়, গাঞ্জা খায়, সুদ খায়, ঘুষ খায়, তাহলে বোঝা গেল যে একজন স্ত্রীর জন্য তার স্বামীটা বহুত ভালা, নামাজ পড়ে, জিকির আজকার করে, কিন্তু কিছু খারাপই আছে কি নাই? কথা বলে আছে কি নাই? ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা জিনিসের দুইটা অবস্থা আছে। তার স্ত্রীটা বলো বালা, নামাজি, দিনদার, আল্লাহ ওয়ালা, কিন্তু যদি বেপরদা হয়, কথা বলে এটা বালা না হারা? আরো জোরে বলেন। এখন শুনো ভাইরা, এইভাবে লক্ষ্য করে দেন, প্রত্যেকটা জিনিসের মধ্যে ভালো আছে, খারাপ আছে। আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান করেছেন, এই ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে যদি লাভ হয়, লাভের লাভ, লাভের লাভ, তাহলে এটা ভালো না খারাপ? আরো জোরে বলেন। এখন আসলে করোনা আইছে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, এখন এই যে অভাব, লস দেখা দিছে, এটা ভালো না খারাপ? আরো জোরে বলেন। এই কারণে আমার মহান আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীতে আমি মহান আল্লাহ রাব্বুল আমিন যা কিছু সৃষ্টি করেছি প্রত্যেকটা জিনিসের মধ্যে ভালো যেমন আছে, মন্দ তেমন আছে। এই কারণে দুনিয়ার মানুষেরা ভালো জিনিসটা তো তোমরা বুঝো, কিন্তু মন্দ জিনিসটা তো তোমরা বুঝো না। ব্যবসা প্রতিষ্ঠান করেছ, এটা হঠাৎ করে আগুন ধরে ব্যবসাটা জ্বলে যাবে, হঠাৎ করে চুরি হয়ে যাবে, হঠাৎ করে ডাকাতি হয়ে যাবে, তোমরা তো জানো না। চাকরির মধ্যে তোমরা আছো, এই চাকরির মাধ্যমে তোমাদের অনেক সময় কল্যাণ হয়, অনেক সময় অকল্যাণ হয়। স্ত্রীর মাধ্যমে তোমাদের কল্যাণ হয়, আবার অকল্যাণ হয়। ছেলে মেয়ের মাধ্যমে তোমাদের কল্যাণ হয়, আবার অকল্যাণ হয়। যদি ছেলে মেয়েরা নামাজি হয় না, দিনদার হয় না, আল্লাহওয়ালা হয় না, তোমার তো যেহেতু জানা নাই, এই কারণে আমি মহান আল্লাহর কাছে তোমরা ফানা চাও। প্রভু গো, যা কিছু সৃষ্টি করেছ সব জিনিসের কল্যাণ আমাকে দান করো, এবং সৃষ্টি জগতের সকল অকল্যাণ থেকে আমাকে হেফাজত করে দাও। এইগুলা ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে সবগুলোর মধ্যে কল্যাণ আছে, অকল্যাণ আছে। এখন আসুন ভাইরা, সাপ বিচ্ছুগুলা কল্যাণ নয় মানুষের। সাপে ভাইলে মানুষকে ধ্বংস করে দেয়, জোরে বলেন ঠিক না বেটে? বিচ্ছুগুলাই মানুষদেরকে ধ্বংস করে, বাঘে ভাইলে মানুষদেরকে খেয়ে ফেলে। কিন্তু বর্তমান বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, যদিও সাপের বিষের মধ্যে মানুষের ক্ষতি আছে, কিন্তু এই বিষের মাধ্যমে আবার কিছু কল্যাণও আছে, জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহর কাছে দোয়া করবেন, প্রভু গো, যতটুকু কল্যাণ আছে আমাদেরকে দান করো, অকল্যাণগুলো তুমি দূর করিয়ে দাও। আল্লাহ আমাদেরকে এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। ব্যবসা চালু করেছো, আল্লাহর কাছে দোয়া করো, মিন শাররি মা খালাক। প্রভু, পাওয়ার দেখার
এই ব্যবসার মধ্যে যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ আমাদেরকে দান করো। ব্যবসার মধ্যে যত অকল্যাণ আছে, লস হয়ে যায় আল্লাহ এটা দিও না, দোকান জ্বলে যাবে এটা দিও না, আল্লাহ শুরু হয়ে যাবে এমন বিপদে আমাকে ফালাইও না। আল্লাহর কাছে মানা চাও। আল্লাহ বলেন কোন বান্দা বান্দিরা সর্বাবস্থায় আমি আল্লাহর কাছে যখন ফানা চাইবে, আমি আল্লাহ আসমান জমিনের দৃশ্য এবং অদৃশ্য সকল অনিষ্ট থেকে আমি আল্লাহ তাকে হেফাজত করে নিব। এই কারণে আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন, কোন মানুষ যদি বিবাহ করেন, নতুন বিবাহ করেছেন, স্ত্রীকে যখন ঘরের মধ্যে আপনি চলেছেন, আল্লাহর নবী বলেন তাহলে তুমি কি করো? এই স্ত্রীর মধ্যে, নতুন স্ত্রীর মধ্যে কিছু কল্যাণ আছে, কিছু অকল্যাণ আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই স্ত্রী করে আনার পরে আল্লাহর নবী বলেন তার চুলের মধ্যে আঙ্গুল দ্বারা এইভাবে ধরবা এবং তার জন্য দোয়া করবা, প্রভু গো এই স্ত্রীর মধ্যে যা কল্যাণ আছে, আল্লাহ যত কল্যাণ এবং যেই কল্যাণ তার মধ্যে আছে এবং যেই কল্যাণের জন্য আল্লাহ তুমি তাকে সৃষ্টি করেছো, সকল কল্যাণগুলো আল্লাহ তুমি আমাকে দান করো। এবং পাশাপাশি বলবেন আল্লাহ তার মধ্যে যেই অকল্যাণ আছে এবং যেই অকল্যাণের জন্য তাকে সৃষ্টি করেছো, আল্লাহ এই অকল্যাণ থেকে তুমি আমাকে হেফাজত করো। কারণ দেখা যাবে এই দোয়া যদি আপনি না করেন, অনেক সময় দেখা যায় বেটা নমাজি, বেটি নমাজি না হওয়ার কারণে বেটাও বেনমাজি হয়ে যায়। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে লক্ষ্য করে দেখেন, সঙ্গের কারণে মানুষের অবস্থা অনেক সময় ভালো হয়, সঙ্গের গুণে অনেক সময় মানুষের, সঙ্গের দোষে অনেক সময় মানুষের অনেক অকল্যাণ হয়ে যায়। আল্লাহ নবী এমন ভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এক নম্বরে আল্লাহ এমন একটা শব্দ উল্লেখ করেছেন, মিন শাররি মা খালাক। খালাক শব্দ বলে আল্লাহ বলেন গোটা সৃষ্টি জগতের যা কিছু আছে সকল অনিষ্ট থেকে আল্লাহর কাছে পানা চাওয়ার কথা বলেছে। কিন্তু এরপরে আমার মহান আল্লাহ স্পেশাল ভাবে, আল্লাহ আলাদা ভাবে তিনটা অনিষ্টের কথা আল্লাহ উল্লেখ করেছেন। এই তিনটা অনিষ্ট কিন্তু ওই প্রথমটার ভিতরে আছে। যারা বলেন ঠিক না বেঠিক? এরপরেও আমার মহান আল্লাহ আরো তিনটি অনিষ্টের কথা, আরো তিনটি খারাপির কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উল্লেখ করেছেন। কারণ এই তিনটি খারাপি যদি মানুষের মধ্যে চলে আসে, এই মানুষের জিন্দেগি ভালো হবে না রে। এই মানুষের জিন্দেগি দুনিয়াতে লস হবে, আখিরাতে চিরকালের জাহান্নামে হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এক নম্বর হলো আল্লাহ বলেন সৃষ্টি জগতের সকল অনিষ্ট থেকে। দুই নম্বরে আল্লাহ স্পেশাল ভাবে বলেন ওয়া মিন শাররিল নাফাসাতি ফিল উকাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি বলুন ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। আল্লাহ শিক্ষা দিয়েছে, আল্লাহ শিক্ষা দিয়েছে। আল্লাহ কি শিক্ষা দিয়েছেন? আল্লাহ বলেন গ্রন্থির মধ্যে যে ফু দিয়ে যে গিরো লাগাইছিল, যে নারী, ওই জাদুকারিনী নারী থেকে আল্লাহ, নারীর অনিষ্ট থেকে আল্লাহ তোমার কাছে পানা চায়। কথা বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন গ্রন্থিতে ফুৎকার দিয়ে যে নারীটা এই জাদু করেছিল, এই অনিষ্ট থেকে তোমার কাছে পানা চাই। আল্লাহ রাব্বুল আলামিন জাদুর বেলায় আল্লাহ নারী সূচক শব্দ উল্লেখ করেছেন। কেন উল্লেখ করেছেন? তার কারণ হলো পুরুষের চাইতে নারীরা বেশি জাদু করে। আর আসতে বলে, আরো জোরে বলেন ঠিক না ঠিক? পুরুষরা এই পরিমাণ জাদু করে না নারীরা, নারীরা পুরুষরা যেভাবে জাদু করে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন লক্ষ্য করে দেখেন, নারীরা এমন ভাবে জাদু করে। কেন নারীর কথা বলা হলো? বলে সব নারীরা কি করে এমন নয়, বলে অধিকাংশ ক্ষেত্রে নারীরা করে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন যে অনেক মানুষ এমন আছে যে চুরির বেলায় নারী আগে নয়, পুরুষ আগে, যার কারণে আল্লাহ পুরুষ বাচক শব্দ আগে উল্লেখ করেছেন। জোরে বলেন ঠিক না বেঠিক?
আল্লাহ আস-সারিকু বলেছেন। আর জিনার বেলায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজ-জানিয়াতু। আল্লাহ আগে নারীদের কথা আল্লাহ আগে এনেছেন, কারণ জিনার বেলায় নারীরা আগে। কথা বলেন ঠিক না? আর ওজরা বলেন ঠিক না ঠিক? কারণ একটা নারী যদি বেপরদা হয়ে একটা পুরুষের সামনে, যুবকের সামনে না আসে, তখন এই যুবকটা এই নারীকে ইফতিজিন করবে না। আর ওজরা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলে যে এই জাদুর বেলায় নারীরা অগ্রগামী, নারীরা আগে থাকে, নারীরা জাদু করে। এই কারণে আল্লাহর কাছে ফানা চাওয়া হয় যে আল্লাহ, যেই সমস্ত যারা জাদু করে, আল্লাহ এই জাদু টোনা থেকে আমাদেরকে হেফাজত করো। আর হুজুর বলে ঠিক না ঠিক? কারণ লক্ষ্য করে দেখেন, এই অবস্থা আমাদের সমাজের মধ্যে, আমাদের প্রত্যেকটা অধিকাংশ ফ্যামিলির মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নাই। কথা বলেন ঠিক না ঠিক? দেখা যায় কে যেন কি উল্টা উল্টা করে লাগছে। এখন আহসের মধ্যে কোনো মিল নাই, একজন আরেকজনের মধ্যে ভালোবাসা নাই, মহব্বত নাই। বলে কেন? তালাশ করে দেখেন কেউ না কেউ জাদু করছে। জোরে বলেন ঠিক না ঠিক? যে স্বামী স্ত্রীরা ভালো হয়, ভালো চলে, এটা কেউ দেখতে পারে না, কেন জাদু কইরা ওখানের মধ্যে ধ্বংস করেছে। এইভাবে একটা দুইটা নয়, হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যামিলি গুলো ধ্বংস হইতেছে। জোরে বলেন ঠিক না ঠিক? এই কারণে আল্লাহ শিক্ষা দিয়েছেন যে আল্লাহ শিক্ষা দিয়েছেন জাদু টোনার হাত থেকে আমাদেরকে রক্ষা করো। এই কারণে আল্লাহর রাসূল বলেন কখনো জাদু টোনা করিও না, কারণ জাদু টোনা করা এটা শিক্ষা করা, এটা সুন্নাত না হারাম? আর ওজরা বলে হারাম। এই কারণে জাদু শিক্ষা করা যাবে না, আর জাদু কখনো করা যাবে না। এটা সম্পূর্ণভাবে আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে এই জিনিসের মাধ্যমে আপসের মধ্যে মহব্বত না হয়ে দুশমনি তৈরি হয়ে যায়, আপসের মধ্যে মিল মহব্বত হয় না, ভালোবাসা হয় না, আন্তরিকতা হয় না, ফ্যামিলি ধ্বংস হয়ে যায়, গোটা সমাজের মধ্যে একটা প্রভাব পড়ে যায়। এই কারণে আল্লাহর কাছে ফানা চাও। আল্লাহ যারা জাদু করে এদের কাছ থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। গেল 2 নম্বর। কয় নম্বর? জোরে বলেন কয় নম্বর? 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ তোমার কাছে ফানা চাই, হিংসুকরা যখন হিংসা করে, ইযা হাসাদ যখন হিংসা করে, হিংসুকরা যখনই হিংসা করবে, আল্লাহ সেই হিংসা থেকে তোমার কাছে ফানা চাই। কার কাছে? কথা বলে না কার কাছে? লক্ষ্য করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন কেবল হাত তোলা আল্লাহ জানেন গোটা সমাজের মানুষগুলো যদি ধ্বংস হয়ে যায়, এই পৃথিবীতে কে আল্লাহ আল্লাহ বলে ডাক দিবে? কে আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করবে? এই কারণে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলোর সমাধানের জন্য আল্লাহর দিকে যাওয়ার শিক্ষা দিয়েছেন। লক্ষ্য করে দেখেন আজকে আমাদের সমাজে হিংসার কারণে একজন আরেকজনকে দেখতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? একজন ধনী চায় না আরেকজন লোক আমার মতো ধনী হোক। আরো জোরে বলেন। একজন মানুষ গাড়িওয়ালার মালিক করে চায় না আরেকজন গাড়িওয়ালার মালিক হোক। একজন যদি বাসার মালিক হয়, মনে মনে চায় না আরেকজন বাসার মালিক হোক। জোরে বলেন ঠিক না বেঠিক? কোন মানুষের উন্নতি যদি দেখে যায়, হিংসুকেরা এমনি জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, এমনি তার মনে ব্যথা, বড় দুঃখ। বলে কেন? অমর লোকটা ধনী হয়ে গেল, টাকাওয়ালা পয়সাওয়ালা হয়ে গেছে। এই কারণে হিংসা এটা কবিরা গুনাহ। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন যাদের অন্তরে হিংসা থাকবে, এই মানুষটা কখনো জান্নাতের ভিতরে যাইতে পারে না। বিশ্ব নবী বলেন যেমনি ভাবে আগুন কাঠটাকে জ্বালাইয়া পোড়াইয়া দেয়, ঠিক তেমনি ভাবে হিংসা মানুষকে জ্বালাইয়া পোড়াইয়া দেয়, আমলগুলা নষ্ট করে ফেলে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেন, রে আমার সাহাবায়ে কেরাম,
তোমরা যদি জান্নাতি কোন লোক যদি তোমরা দেখতে চাও ওই লোকটাকে দেখে নাও। আল্লাহর নবী যখন ঘোষণা করেছেন সাহাবা একরাম লক্ষ্য করে দেখেন নবীর একজন সাহাবী তারা আনন্দিত হয়ে গেলেন, মনে মনে বড় আনন্দিত। আমার ভাইয়ের বেলায় আল্লাহর নবী জান্নাতের ঘোষণা দিয়েছেন। দ্বিতীয় দিন আবার এইভাবে আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবা একরাম তোমরা যদি জান্নাতে কোনো লোক দেখতে চাও ওই লোকের দিকে তাকাও। এবার তাকাইলেন, দেখা যায় ওই লোকটা গতকাল যেই লোকের কথা বলেছেন ওই লোকটা আজকেও দেখা যায়। তৃতীয় দিন আল্লাহর নবী ওই লোকের কথা বললেন। একজন সাহাবী বলেন, আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম, ওই সাহাবীকে আল্লাহর নবী 3 বার ঘোষণা করেছেন ওই সাহাবী নাকি জান্নাতি। আরে ভাই তোমার কাছে একটি দরখাস্ত করে 3টা দিন তোমার সাথে থাকার সুযোগ দিবানি। বলে কেন? না একটু সুযোগ দাও, কারণ নবী বলেছেন তুমি জান্নাতি। আর আসতে বলেন সুবহানাল্লাহ। নবী বলেছেন তুমি জান্নাতি। আমাকে একটি সুযোগ দাও। 3 দিন পর্যন্ত সাহাবের সঙ্গে অবস্থান করেছেন, কিন্তু এমন কোন উল্লেখযোগ্য কোন আমল পান নাই যে আমলের কারণে আল্লাহর নবী তাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। আবার মুখ করে ডাক দিয়ে বলেন, এমন কি তুমি আমল করেছো যে আমলের কারণে আল্লাহর নবী তোমাকে 3 বার জান্নাতের ঘোষণা দিয়েছেন? ওই সাহাবী বলেন, এমন কোন উল্লেখযোগ্য আমল আমার কাছে নাই, তবে একটা আমলের কথা আমি বলতে পারি। সেই আমলটা হলো আমার অন্তরে কোনো হিংসা নাই। আর আস্তে বল সুবহানাল্লাহ। আমার অন্তরে হিংসা নাই। কোন মানুষ যদি অট্টালিকার মালিক হয়ে যায়, বিল্ডিং এর মালিক হয়, গাড়ি বাড়ির মালিক হয়, আমার অন্তরে কোনো দুঃখ নাই, কোনো বেদনা নাই, আমার কোনো আফসোস নাই। আমি সব সময় আল্লাহর কাছে বলি, আল্লাহ তাকেও দাও আমাকে দাও। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার অন্তরে কোনো হিংসা নাই। আমি ঘুমানোর পূর্বে মানুষের যত পাওনাগুলো আছে সবগুলো আমি দিয়ে দিই, এবং মানুষেরা কোনো অন্যায় আচরণ যদি করে ফেলে আমি তাৎক্ষণিকভাবে আমার অন্তর থেকে সবগুলা দূর করে আমি ঘুমাইয়া যাই। এমনি ওই সাহাবী বলেন, বুঝতে পেরেছি এই হিংসা না থাকার কারণে একটা আমলের কারণে আল্লাহ নবী তোমাকে জান্নাতের ঘোষণা দিয়েছে। তাহলে বোঝা যায় একটা মানুষ যদি জান্নাতি হইতে হয় উল্লেখযোগ্য কোনো আমল নাই, যদি হিংসা মুক্ত একটা অন্তর থাকে। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল আল্লাহর রাসূল বলেন যে হিংসুকের হিংসা যখন করে এই জিনিসটিকে আমি আল্লাহর কাছে মানা যাও। বর্তমান সারা বিশ্বের মধ্যে এই রোগটা সবচেয়ে বড় রোগ। জোরে বলেন ঠিক না বেঠিক? এই হিংসার কারণে ইসলামের সর্বপ্রথম যে ইতিহাসটা হাবিল আর কাবিলের মধ্যে যে হত্যার যে ঘটনা ঘটেছে তা হিংসার কারণে। জোরে বলেন ঠিক না বেঠিক? কাবিল ডাক দিয়ে বলে যে আমার কুরবানিটা আল্লাহ কবুল করছে না কেন? তারটা কবুল করছে, হে বিয়া হলি তো এটা হতে পারে না। হিংসার বশবর্তী হয়ে আপন ভাইকে হত্যা করে ফেললো। এই হিংসাটা পৃথিবীর সর্বপ্রথম গুনাহ। জোরে বলেন ঠিক না বেঠিক? হিংসা আর অহংকারের কারণে মানুষ ধ্বংস হয়ে যায়। গোটা পৃথিবীর মধ্যে এই একটা মাত্র গুনার কারণে গোটা পৃথিবী আজকে ধ্বংসের দিকে যাইতেছে। লক্ষ্য করে দেখেন, সারা বিশ্বের সমস্ত বেঈমান কাফেররা, ইহুদি খ্রিস্টানেরা চায় না পৃথিবীর 57টি মুসলিম রাষ্ট্র মাথা উঁচু করে দাঁড়াও। কথা বলেন ঠিক না বেঠিক? আর যারা বলে ঠিক না বেঠিক? ইউরোপ কান্ট্রির সেই রাজা বাদশারা, সেই প্রেসিডেন্টরা চায় না যে মুসলিম জাতিরা 57টি মুসলিম রাষ্ট্র আছে এর উপরে তারা চায় না কেউ তাদের উপরে নাক গলাক। জোরে বলেন ঠিক না বেঠিক? তারা চায় যে আমরা মুসলমান জাতির উপরে আমরা নেতৃত্ব করব। কেন? হিংসার কারণে। যেই নবীকে আমরা মানি নাই এই নবীর উম্মত হয়ে আমাদের উপরে নেতৃত্ব করবা, কর্তৃত্ব করবা, এটা হতে পারে? কথা বলে হতে পারে না। এই কারণে কাফেরেরা যেখানে হয় সেখানে মুসলিমের উপরে নির্যাতন, নিপীড়ন সারা বিশ্বের 57টি মুসলিম রাষ্ট্রগুলা আজকে কাফিররা চালাইতেছে। এমন একদিন আসতেছে, সেই দিনের অপেক্ষা আপনারা করুন যে গোটা বিশ্বের নেতৃত্ব এক সময় দিয়েছিল ব্রিটেন, এরপরে গোটা বিশ্বের নেতৃত্ব চলে গেল আমেরিকার হাতে। আরো কিছুদিন পরে আমেরিকার হাতে এই নেতৃত্ব থাকবে না, গোটা পৃথিবীর নেতৃত্ব থাকবে ইহুদিদের হাতে, ইসরায়েলের হাতে। আরো আসতে বলে, আরো ঠিক না ঠিক? ইসরায়েলের হাতে ওই ইহুদিরা
চায় সারা বিশ্বটাকে তারা পরিচালনা করত। তারা এক সময় আমেরিকা খান হয়ে যাবে, দুলিশাত হয়ে যাবে, সুপার পাওয়ার বিশ্বের মধ্যে হয়ে যাবে। ওই ইসরায়েল ইহুদি জাতিরা কেন তারা বলতে চায় শেষ জমানার শেষ যুগে যে দাজ্জাল আসবে আমাদের কাছে আসবে, কাজেই আমরা নেতৃত্বের পাওয়ারে আমরা চলে যাইতে চাই। এই কারণে তারা চায় সারা বিশ্বটাকে পরিচালনা করতে। তারা চায় না কেউ মাথা উঁচু করে দাঁড়াক। এটা কোন কারণে? একটাই কারণ, সেটাই হলো তাদের হিংসা। আর যারা বলে ঠিক না ঠিক, এই রোগগুলো আজকে মুসলমানের মধ্যে নাই। কথা বলে না সিংলাই। এই কারণে আল্লাহ বলেন হিংসুকরা যখন হিংসা করে তখন তার হিংসা তো হিংসা। আমরা অনেক সময় রাস্তায় চলাফেরা করি, আমরা অনেক সময় তো নিজে জানি না কে আমার উপরে হিংসা করতেছে। একটা ছাত্র তো ভালো হাফিজ হয় আর একটা ছাত্র হিংসা করে, জোরে বলেন ঠিক না ঠিক। একটা লোক যদি ভালো মজানা হয় আরেকজন হিংসা করে, জোরে বলেন ঠিক না ঠিক। একজন টাকাওয়ালা হইলে আরেকজন হিংসা করে। হিংসা এতই মারাত্মক, হিংসার মনোভাব নিয়ে কোনো মানুষের দিকে কেউ লক্ষ্য করে, এটাকেই নজর বলা হয়, জোরে বলেন ঠিক না ঠিক। হিংসাত্মক মনোভাব নিয়ে কারো দিকে লক্ষ্য করলে এটাকে কি বলা হয়? নজর বলা হয়। আল্লাহ রাসূল বলে আন-নজরু হাক্কুন। আল্লাহ রাসূল বলেন নজর যেটা এটা সত্য। কেউ কারো উপরে নজর ভালা যায়। আল্লাহর নবীর একজন সাহাবী হাঁটিয়ে যাইতেছেন, আরেকজন সাহাবী তাকায় দেখেন এত সুন্দর তার চেহারা, দেখে সুবহানাল্লাহ এত সুন্দর আপনার চেহারা, কইতে দেরি হইছে। ওই সাহাবী অজ্ঞান হয়ে জমিনে পড়তে 1 সেকেন্ডও দেরি হইছে না। এমনি ঈশ্বরের কাছে সংবাদ চলে গেল। আল্লাহ নবী তাকে ডাকায় নিলেন, ডাক দিয়ে বললেন ভাই আপনি চাইনি আপনার ভাই জাতি ভাইটা মারা যাক? বলে না চাই না। বলে তার জন্য আমি তো চাই না, আমি তো আর কিছু করি নাই, মারি নাই, ধরি নাই, তাপ্পরও মারি নাই, লোকটা অন্যায় হয়ে গেছে, আমি তো বলছি সে সুন্দর। আল্লাহ নবী বলেন এই কথা বলার আগে তুমি বললা না কেন মাশাআল্লাহ? জোরে বলে ঠিক না ঠিক। যদি আল্লাহর কোনো কলমা কইতা তাহলে এইরকম তার উপরে বিপদ হইতো না। তাহলে বোঝা গেল যে কোন সময় দেখা যায় নজর মানুষের উপরে লেগে যায়, অনেক মানুষের ক্ষতি হয়ে যায়। আপনার নজর যদি কারো উপরে পড়ে যায়, একজন ভালো হাফিজ আপনি যদি বলে ভালো হাফিজ, হয়তো তার হাফিজের মধ্যে সমস্যা আসতে পারে, জোরে বলে ঠিক না ঠিক। ভালো ব্যবসা সমস্যা আসতে পারে। এই কারণে আল্লাহর কাছে পানা চাইতে হবে। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ যখন হিংসুকরা হিংসা করবে, আল্লাহ এই হিংসার অনিষ্ট থেকে আল্লাহ তোমার কাছে পানা আরো জোরে পানা। এখন আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা মাত্র কথা বলে, আমার মহান আল্লাহ বলেছেন নবী গো আপনি চান আপনার উম্মতদেরকে আপনি শিক্ষা দেন, যিনি প্রভাতের খোদা প্রভাতের রব তার কাছে পানা চান। 4টা জিনিস থেকে পানা চান, জোরে বলেন কয়টা? মনে রাখতে হবে কয়টা? 4টা। 1 নম্বর হলো तमाम সৃষ্টি জগতের সকল অনিষ্ট থেকে আল্লাহ তোমার কাছে পানা চাই। 2 নম্বর হলো জাদুকারিনীর কাছ থেকে আল্লাহ তোমার কাছে পানা চাই। 3 নম্বর হলো হিংসা করেওয়ালারা যখন হিংসা করবে আল্লাহ তাদের কাছ থেকে আল্লাহ তোমার কাছে পানা চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন ভাবে বান্দা বান্দিরা যখন আমি আল্লাহর কাছে পানা চাইবে, কারণ এইগুলা থেকে পৃথিবীর কেউ করতে পারবে না, কেউ হেফাজত করতে পারবে না। সর্বময় হেফাজতের মালিককে আরো জোরে বলেন না কে? এখন আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। আবার মধ্যখানে আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন 1 নম্বর হলো মিন শাররি মা খালাক, আল্লাহ সৃষ্টি জগতের অনিষ্ট থেকে। 2 নম্বর হলো ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আয় আল্লাহ তোমার কাছে পানা চাই গভীর রাত্রির অন্ধকার, যখন গভীর রাত্র অন্ধকার যখন সমাগত হয় তখন সেই অন্ধকারের অনিষ্ট থেকে তোমার কাছে পানা চাই। জোরে বলেন ঠিক না ঠিক? কেন পানা চাওয়া? দুনিয়ার মানুষেরা যত অনিষ্ট দুনিয়ার মধ্যে আছে সবগুলা অনিষ্ট খারাপই, কিন্তু দিনের বেলা যেমন হয় এর চাইতে রাতের অন্ধকারে ডবল হয়। জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? যেমন ভাবে লক্ষ্য করে দেখেন মানুষ যদি অনিষ্ট হয়ে থাকে তাহলে কোনো মানুষ দিনের বেলা স্বাভাবিক চুরি করে না, দিনের বেলায় ডাকাতি করে না, দিনের বেলায় জিনা করেনি,
করে না। দিনের বেলায় অনেক কাজ আছে করে না, রাত্রি বেলায় করে। জোরে বলেন ঠিক না বেঠিক? যেমন ভাবে মানুষের মধ্যে থেকে অনেক মানুষ এমন আছে দিনের বেলায় শুধুমাত্র প্ল্যান নিবে, অমুকের দোকানটা জ্বালাইয়া দিব, অমুকের দোকানটা চুরি করব, ডাকাতি করব, দিনে প্রোগ্রাম নেই আর রাতের অন্ধকারে গিয়ে হামলা করে। জোরে বলেন ঠিক না বেঠিক? দিনের বেলায় প্রোগ্রাম করে, রাত্রি বেলায় কোন মানুষকে হত্যা করে। এই কারণে আল্লাহ শিক্ষা দিয়েছেন, নবী গো আপনি পানা চান গভীর রাতের অন্ধকার দেবে, যখন রাতটা গভীর অন্ধকার হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? 2 নম্বর বলেন রাতের অন্ধকারে জীব জানোয়ারের অনিষ্টতা আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন দিনের বেলায় স্বাভাবিক অবস্থায় দুষ্ট জিন জাতিরা বাইর হয় না, সন্ধ্যার পর থেকে দুষ্ট জিন জাতিরা বাইর হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে রাত্রি বেলায় একা একা চলাচল করিও না, কারণ জিনেরা তোমাদের উপরে আক্রমণ করবে, হামলা করবে, মেরে ফেলবে। জোরে সুরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহর নবীর শিক্ষা হলো মুসলমানেরা এশার নামাজ জামাতের সাথে আদায় করে তাড়াতাড়ি ঘুমাইয়া দাও, ফজরের নামাজ পড়ে নাও, তাহাজ্জুদের নামাজ পড়ো। আল্লাহর নবী বলেন ঘর থেকে বাইর হইও না, কোনো কাম কাজ ছাড়া অকারণে বাইর হইও না। যদি রাত্রি বেলায় এশার নামাজ পড়ে যদি গভীর রাত্রি অকারণে বাইর হও, তাহলে অটোমেটিক বিপদে পড়ে যাইবা। জোরে বলেন ঠিক না ঠিক? 2 জন বন্ধু রাস্তা দিয়ে আইতে যায়, রাত 12টার সময় একজন আরেকজন কথা হয়ে যায়, হঠাৎ করে ওই বাড়ির মধ্যে চুরি শুরু হইছে আর মালিকও সজাগ হইছে, এখন দৌড়ানি শুরু করছে। চুর তো চুরির দিকে চলে গেছে, কিন্তু রাস্তার মধ্যে দেখা যায় 2টা যুবক দাঁড়ানো। কথা বলে ঠিক না ঠিক? এখন দেখা যায় সিনা বোঝা যায়, কিন্তু কইতেও পারে না, আবার সইতেও কথা বলেন না, হইতেও পারে না, সইতেও পারে না। মনে মনে সন্দেহ মনে হয় এরা 2 জনে করছে, আবার মুখ খুললে কইতে পারে না রে, আবার পরিচিত বোঝা যায়। তখন দেখা যায় অনেক সময় দেখা যায় সন্দেহের উপরে মামলার মধ্যে ঢুকাইয়া দেয়। কথা বলে ঠিক না ঠিক? কেন এই অনিষ্টতার মধ্যে ঘরে গেলা কেন? কারণ হচ্ছে কি তুমি যে ঘুমাও নাই, বেকার রাত্রি বেলা কেন ঘোরাফেরা করো? এখন আরেকবার বাজারে দিয়ে রাত 12টার সময় এমনি বাজারে আইতে যায়, একজনের দোকান জ্বালাইয়া দিছে অথবা আগুন হঠাৎ করে ধরে দিছে। এখন তারা মালিক ঘর থেকে বাড়াই দেখে 2টা যুবক, তখন মালিকের সন্দেহ এরা আছে আর কেউ নাই। জোরে বলে ঠিক না ঠিক? আসলে অটোমেটিক হয়তো কারেন্টের শর্ট খাইয়া আগুন ধরে নিছে, কিন্তু তারা মনে মনে ভাবছে হয়তো বিড়ি খাইয়া সিগারেট খাইয়া অথবা তারা আগুন ধরাই দিছে। এই যে একটা সন্দেহের মধ্যে পড়ে গেলা, এই যে একটা বিপদে পড়ে গেলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন বিপদে না পড়ার লাগে রাতের অন্ধকারে ঘর থেকে বাইর হইও না, ঘরের মধ্যে অবস্থান করো, তোমাদের হেফাজত হবে। 2 নম্বর হলো আল্লাহর রাসূল বলেন জিন জাতিরা রাত্রি বেলায় বাইর হয়। তুমি যদি রাস্তার মধ্যে 12টার সময় চলাফেরা করো, তারাও চলাফেরা করে, হঠাৎ করে বেহরটা দিল ভাই তোমার তামা মাইরা দেবে। কি জোরে বলে ঠিক না ঠিক? অথবা তোমার দড়ি নিব, তখন দেখা যায় হুজুর হলাই সারা দিন সম্ভব হয় না। অথবা দিনের বেলায় দেখা যায় সাপ বিচ্ছু এগুলো রাস্তাঘাটে পাওয়া যায়, হওয়া যায় না। রাত্রে বেলায় দেখা যায় গভীর রাত্রিতে আপনি গেছেন রাস্তা দিয়ে, এখন রাস্তার মধ্যে হঠাৎ করে বিশাল বড় একটা বিষাক্ত সাপ আপনার সবল মারে গেছে। এই আল্লাহর রাসূল বলেন রাতের অন্ধকারের অনিষ্ট থেকে হানা চাও। তুমি তো দেহ নাই রাস্তার মধ্যে বিষাক্ত একটা সাপ, রাস্তার মধ্যে যে কুকুর চলে এসেছে, রাস্তার মধ্যে কি এসেছে তোমার জানা নাই। এই জিনিসটার মধ্যে পড়ে তোমার জীবনের অনিষ্ট হয়ে যাবে, তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। গভীর রাত্রিতে রাস্তা দিয়ে যাইতেছো, ওইদিকে তাকাইয়া গাতের মধ্যে হইরা হাওটা ভাঙা গেছে। জোরে বলেন ঠিক না ঠিক? এই কারণে রাতের অনেক অনিষ্ট আছে। এইভাবে বাংলাদেশে নয় গোটা বিশ্বের মধ্যে লক্ষ্য করে দেখেন, যখন আলু থাকে তখন কোনো হামলা মামলা কোনো সমস্যা নাই, আলুটা বন্ধ হয়ে যায় তখন গুনার দরজাও খুলে যায়। জোরে বলেন ঠিক না ঠিক? উন্নত দেশগুলোর মধ্যে তাদের দেশের মধ্যে তো কয়েক মিনিটের জন্য কারেন্ট যায় না। এরপরে কোন সময় যদি উন্নত কোন দেশে মুহূর্তের জন্য কারেন্ট 5-6 মিনিটের জন্য চলে যায়, তখন দেখা যায় এমন ভাবে দোকান পাট সবকিছু লুটপাট হয়ে যায়, মুহূর্তের ভিতরে শেষ হয়ে গেছে। জোরে বলেন ঠিক না ঠিক? হ্যালো
কারণ রাতের অন্ধকারে গুনাহগার যেটা আছে, ভালো যেটা আছে এটা ভালোর দিকে, মন্দ যেটা আছে মন্দের দিকে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন গভীর রাতে অন্ধকার, এই অন্ধকারের যে অনিষ্টগুলো আছে এই জিনিস থেকে তোমার কাছে হানা চাই। কারণ রাত 12টা হইছে, আল্লাহওয়ালা গেছেন ওযু করতে নদীর পুকুরের এক কিনারায়, আরেকটা চুল গেছে ওই জায়গায় ওযু করতেছে। আল্লাহওয়ালা মনে মনে ভাবতেছে, আল্লাহ আমি মনে করছি আমি একাই তাহাজ্জুদওয়ালা, আমার মতো দেখা যায় আরেকজন তাহাজ্জুদওয়ালা আছে। আর ওই চুলটা মনে মনে হয় দেখেন আস্তে দিন ঘুমাইলাম, এখন বাড়াইছি 12টার সময় শুরু করার লাগে, এখন দেখা যায় এটা উঠে গেছে, আমি কিভাবে তার বাড়ি গিয়ে শুরু করবো? জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে বুঝা যায় যে রাতের যে অন্ধকার, অন্ধকার যখনই আসে তখনই মানুষেরা গুনাহ করে, নাফরমানি কাম করে, জিনাকুরেরা জিনা করে। এই কারণে দিনের বেলায় একজন এক বন্ধু তার বান্ধবীর সাথে কথা বলে না, প্রেমিক প্রেমিকার সাথে কথা বলে না, রাত 12টার পর থেকে দরজা বন্ধ করে এই যে কথা শুরু হয় মুয়াজ্জিন সাহেব আযান দেওয়ার আগ পর্যন্তই আছে। জোরে বলেন ঠিক না ঠিক? এইগুলা কিন্তু দিনের বেলা হয় জোরে বলেন হয় না। দিনের বেলা যে 1 ঘন্টা দরজা বন্ধ করে ছেলেও ভয় মেয়েও ভয়, মানুষেরা সন্দেহ করে কেন রে বাবা তুই এই দরজা লাগায় কি করস? জোরে বলেন ঠিক না? কিন্তু রাত 12টার পর থেকে ফজরের আগ পর্যন্ত ছেলে হোক মেয়ে হোক ঘরের ভিতরে ভিডিও কলের মাধ্যমে কি গুনাহ করতেছে, কি করতেছে, কার সাথে কথা বলতেছে কেউ দেখে না, একজন দেখে। আর জোরে বলেন এই কারণে করে দেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাত যখন গভীর হয়ে যায় এই সময় অনেক অনিষ্টতা হয়, গুনাহগার মানুষেরা গুনার দিকে চলে যায়, সুরসুরির দিকে বাইর হয়, ডাকাত ডাকাতের দিকে বাইর হয়, জিনাকুরের দিকে বাইর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রাতের অন্ধকারের যে অনিষ্টতা এই জিনিস তোমাকে গুনার দিকে নিয়ে যাইবে। এই কারণে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। পৃথিবীর কেউ তোমাকে গুনার কাজ থেকে ফিরাতে পারবে না, সর্বময় ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিনের দুইটি কুদরতি আঙ্গুলের ভিতরে মানুষের অন্তর, আল্লাহ যেই দিকে চান ওই দিকেই আল্লাহ কোরআন। রাত যত গভীর হয় আল্লাহ বলা ঘুমায় না, ঘরের মধ্যে উঠিয়া যায় নামাজ বিছাইয়া তাহাজ্জুদের নামাজ শুরু করে দেয়। জোরে বলেন ঠিক না বেঠিক? রাত যতই গভীর হয় এমনি লোকটা ডাক দেয় প্রভু গো অন্ধকার, আল্লাহ শরীরের পশমগুলোও দেখা যায় না, ডান বাম সামন পিছন কিছুই দেখা যায় না। ও খোদা এই ঘরের ভিতরে যদি আমি কিছুই দেখতে পারি না, আল্লাহ যেই দিন আমার আত্মীয় স্বজনেরা কবরের মধ্যে আমাকে রাখবে, অন্ধকার কবর, ডানেও মানুষ নাই বামেও মানুষ নাই, সামনে নাই পিছনে নাই উপরে নাই, আলো নাই বাতাস নাই, কোনো কিছু নাই, অন্ধকার কবরের মধ্যে আল্লাহ কেমন ভাবে থাকবো? এইভাবে কবরের কথা চিন্তা করে আল্লাহ ফুলসিরাতের ফুলের মধ্যে আমরা কিভাবে দাঁড়াবো? কারণ অমাবস্যা রাতের চেয়ে বেশি অন্ধকার হবে। আল্লাহ এইগুলা কিভাবে পার করব? আল্লাহ ওয়ালা রাত যতই গভীর হয় আল্লাহ দরবারে ততই কান্নাকাটি করে। এমন আল্লাহর ওয়ালিরা দুনিয়া থেকে চলে গেছেন, 2 রাকাত নামাজ শেষ হতে না হতে মুয়াজ্জিন সাহেব যখন আযান দিয়েছেন আল্লাহ দরবারে দরখাস্ত করেন, রাতটাকে এত বাড়তি কেন পারলা? 2 রাকাত নামাজ পড়তে পারলাম না। কথা বলেন ঠিক না ঠিক? আর যারা গুনাহগার, যারা চোর ডাকাত জিনাকুর, এরা রাতের পর রাত গুনাহ করে, হারাম কাজ করে। গতকালকে ছিলাম নীলাদ্রি তাইফের একটা মাহফিলে, সেখানে শুনলাম একটা যুবক ঢাকা থেকে কয়েকটা মহিলাকে নিয়ে ওই জায়গায় এসেছে। তারা সবাই বলল হুজুর জানেননি ঘটনা হলো এমন, ওই যুবকটা যুবতীদেরকে নিয়ে কোনো হোটেলে গেল না, কোনো জায়গায় গেল না, এই যে পাহাড় দেখা যায় অন্ধকার পাহাড়ের ভিতরে গুনার কাম করেছে। ওই যুবকটা সকালবেলা নীলাদ্রির মধ্যে গিয়ে যখন গোসল করবে আমার মহান আল্লাহ বরদাস্ত করে নাই। আল্লাহ বলেন গুনাহ করেছ, পৃথিবীর কেউ দেখে নাই, কেউ জানে নাই, মুহূর্তের ভিতরে যখন ডুব দিয়েছে, এই যে ডুব দিয়েছে 3 দিনের ভিতরে আর বাইর হতে পারে না।
3 দিন পর্যন্ত হয় না। ডুবনেওয়ালা যারা আছে এরা ডুবে দেওয়া হয় না। ঢাকা থেকে হেলিকপ্টার আনা হলো, আনার পরে কোনো কিছু হয়েছে না। এই 3 দিন পরে দেখা যায় লাশটা এমনি রয়ে গেছে। জোরে বলেন ঠিক না ঠিক? তখন তারা বলে হুজুর সারা রাত যে গুনাহ করছে, অন্ধকার, কেউ দেখে নাই, কেউ জানে নাই, কেউ সাক্ষী নাই, অন্ধকারকে ফুটি করে এই লোকটা যে গুনাহ করেছে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে তাকে শাস্তি দিয়েছেন। তাহলে একটা যুবককে এই গুনাহ করার কারণে যদি এমন ভাবে শাস্তি দেন, ও যুবকেরা অন্ধকার হয়ে যদি জিনা করো, চুরি করো, ডাকাতি করো, লুটতরাজ করো, পৃথিবীর কেউ দেখে না, একজন দেখেন, তার নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ বলেন কেউ দেখে না, কেউ সাক্ষী নাই, এই অন্ধকারের মধ্যে তোমার পশমটাও তুমি দেখো না, আমি আল্লাহ সেখানে হাজির আছি। জোরে বলেন ঠিক না ঠিক? তুমি তো মানুষকে ধরাইয়া দিনের বেলায় গুনার কাম করো না, মানুষকে ধরাও, আমি আল্লাহকে তো একটা সেকেন্ডের জন্য ধরালাম না। আর জোরে বলেন ঠিক না ঠিক? এই কারণে আল্লাহর রাসূল বলেন রাত্রি বেলায় এশার নামাজ পড়িয়া তাড়াতাড়ি ঘুমাও। ও হেতু ফেসবুক চালাইয়া রাস্তার মধ্যে ঘোরাফেরা করিও না। এটাই বর্তমান আমাদের দেশেরও আইন। এটা জোরে বলে ঠিক না ঠিক? রাত্রির মধ্যে আমরা যখন চলাফেরা করি অনেক সময় দেখি পুলিশরা তাকে জিজ্ঞেস করে হুজুর কই গেছিলেন, বিভিন্ন কারণ দর্শনে লাগে। অনেক সময় যুবকদেরকে যদি ভাই ও কারণে কোনো কারণ নাই, তখন দুইটা তালাক লইয়া যায়। জোরে বলে ঠিক না ঠিক? এই কারণে প্রশাসন দায়ী নাই, আমরাই দায়ী। জোরে বলে ঠিক না ঠিক? ও কারণে রাস্তার মধ্যে কেন ঘোরাফেরা করো? কারণ আসমানের মধ্যে অনেক অনেক বাহিনীগুলো আছে, এইগুলো তোমার উপরে অতর্কিতভাবে তোমার উপরে হামলা করতে পারে। এই হামলা থেকে তুমি কিভাবে হেফাজত পাইবা? এই কারণে আল্লাহ আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, আর রাসূল শিক্ষা দিয়েছেন ঘর থেকে কখনো বাড়াইও না। এটা আল্লাহর রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই কারণে রাতের অন্ধকারকে ফুজি করে যারা গুনার কাম করে, যারা খারাপ কাম করে, ওই যে গতকাল ওই রাত 2টার সময় আমি এরপরে রাতে মাহফিল করে তাইপুর থেকে আসতেছি, দেখা যায় এমনি 2টা লোক দেখা যায়, গরু মনে হয় 10-12 হইব। তা আমি আমার ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে এই 10-12টা গরু ব্যবহারকে বলে ওই জায়গা থেকে চুরি করে লই আইছি। সুরে বলেন ঠিক না ঠিক? এই অন্ধকার হওয়ার কারণে গরু চুরি করে, এই চুরি করে, সেই চুরি করে, কেন? অন্ধকারকে ফুজি করে। আল্লাহ বলেন অন্ধকারকে ফুজি করে গুনাহ করিও না। অন্ধকারের মধ্যে তুমি তোমার মওলাকে তালাশ করো, আল্লাহকে তালাশ করো। যদি চোখের পানি ফেলাইয়া আল্লাহ নবী বলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা, যেই সমস্ত মানুষরা গভীর রজনীতে নির্জন স্থানে চোখের পানি ফেলাইয়া কান্দে, আল্লাহ তাকে আরশের ছায়ার নিচে স্থান করে দেবে। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে এই কথাগুলো উপরে আমল করার তৌফিক দান করেন, এবং রাত্রে সকালে 3 বার, রাত্রে সকালে এবং 5 ওয়াক্ত নামাজের পরে এই 3টি সূরা পড়তে রাজি আছি ইনশাআল্লাহ। জোরে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে এইগুলোতে আমল করার তৌফিক দান করে শুনেন আমিন। এই 3টি সূরা যদি তেলাওয়াত করা হয়, কোনো মানুষকে কেউ জাদু করতে পারবে না, তার কোনো ক্ষতি করতে পারবে না, হিংসা করে তাকে ধ্বংস করতে পারবে না। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে তৌফিক দান করে শুনেন আমিন। সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। رب ارحمهما كما ربياني صغيرا। رب العالمين আমাদের জীবনের সকল প্রকার গুনাহগুলো maaf করে দাও। আমরা যারা হাত বাড়াইলাম জানি না কার মা নাই কার বাবা, যাদের মা বাবা কবরের বাসিন্দা হয়ে গেছেন, প্রভু গো কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন এই পীরের বাজার তাফসীরুল কোরআন আয় আল্লাহ 3 দিন ব্যাপী, আয় আল্লাহ এই তাফসীরুল কোরআন মাহফিল লাগে কবুল মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ এই তাফসীরটাকে উসিলা করে অত্র এলাকার জিন্দা মুর্দা সবাইকে তুমি maaf করিয়া দাও। আমাদের পক্ষ থেকে লক্ষ লক্ষ দুরূদ ও সালাম সোনার মদিনায় পৌঁছায়া দাও।
আল্লাহ উলামা کرامের শান বাড়াইয়া দাও, মুরব্বিয়ানে کرامের হায়াতের মধ্যে বরকত দান ফরমাও, যুবকদেরকে ইসলামের সৈনিক বানাইয়া দাও। আয় আল্লাহ এই ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও। মাটির নিচে যত মুমিন মুমিনাত আছে আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে বেহেশতের বাগান বানাইয়া দাও। রব্বুল আলামিন যা কিছু আলোচনা করেছি নিদে এবং সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও। যতদিন দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রাখি আল্লাহ ততদিন কোরআন হাদিসের খেদমত করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াইয়াছি প্রত্যেকের মনের বাসনা পূর্ণ করিয়ে দাও। আল্লাহ খালিয়াতে তোমার শহীদ দরবারে হাত বাড়াইয়াছি, খালিয়াতে সানিয়া আসিয়া সিসাই নৈরাশা হইয়া যেন ফিরে নাহি যায়। গুনার কারণে আল্লাহ দূরে না রাখিও, আমরা বলেছি তোমায় তুমি না ভুলিও। কুকুর দেখিলে আল্লাহ লাগে যে সরম, কোন গুনাহ রাখে না সে আমরা গুনাহগার। কত হইলা কত গেলা বাপের জন্ম লইয়া, মইরা গেলে কেহ নাকি আসবে ফিরিয়া। ভাই বোন সব মিলা ওইরা দিবা মাটি, কপাট লাগাইয়া দিবা জিন্দিগির নাগ। জীবন বরবাদ গেল জিন্দিগি আমরা তনে মনে না করিলাম বন্দিগি তোমার। বিফضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.